নমস্কার, আমি কৃষ্ণা। আপনাদের সবাইকে ইন সার্চ অফ লাইটে স্বাগত। আসুন অন্ধকার এই জগতে আমরা একটু আলোর সন্ধান করি। আজকের আলোচ্য বিষয় স্রোত। স্রোত শব্দের অর্থ আমরা সকলেই জানি। স্রোত মানে জলধারা বা প্রবাহ। নদী কখনো থেমে থাকে না, নদী প্রবাহমান, তাই তাকে স্রোতস্বিনীও বলা হয়। আমরা জানি স্রোত আর সময় কারোর জন্য অপেক্ষা করে না, অনবরত বয়ে চলাই তাদের ধর্ম। আমাদের জীবন যদি নদী হয়, তাহলে পরিবর্তন তার স্রোত বা ধারা। পরিবর্তন বিভিন্ন ধরনের হতে পারে। এই যেমন ধরুন শারীরিক পরিবর্তন। আমরা ছোট থেকে বড় হই, আমাদের আকার বয়সের সাথে বেড়ে যায়, যেটা সাধারণত প্রাকৃতিকভাবেই ঘটে থাকে। মানসিক পরিবর্তন, বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের মনেরও পরিবর্তন ঘটে। চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা, এসব পরিবর্তন হতেই থাকে। এছাড়াও রয়েছে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, আধ্যাত্মিক পরিবর্তন ইত্যাদি। আমরা প্রত্যেকেই পরিবর্তন চাই। এই ধরুন যে পর্যায়ে থাকুক না কেন, তার থেকে ওপরে উঠতে চাই। কি তাই তো? কিন্তু পরিবর্তনের কথা মুখে বলা আর সেই পরিবর্তনকে নিজের জীবনে গ্রহণ করা, এর মধ্যে রয়েছে এক বিরাট পার্থক্য। জানি না আপনারা কখনো এটা নিয়ে ভেবেছেন কিনা। একটা উদাহরণের দ্বারা বোঝাতে চেষ্টা করব। এই ধরুন, আপনি একটা ব্যক্তিগত খণ্ডে কাজ করছেন। হঠাৎ একদিন জানতে পারলেন আপনার চাকরি চলে গেছে। আপনার সেই মুহূর্তে মনে হবে আপনার উপর বাজ পড়েছে। আপনি আর উঠে দাঁড়াতে পারবেন না, কারণ আপনার কাঁধে পুরো একটা পরিবারের দায়িত্ব। আপনি এখন কি করবেন? হয়তো একবার আত্মহত্যার মতো জঘন্য পাপ করার কথাও মনে আসতে পারে। কিন্তু ভেবে দেখুন তো, সত্যিই কি ওই চাকরিটাই আপনার শেষ সম্বল ছিল? এরপর আপনি কি আর কোনোদিন উঠে দাঁড়াবেন না? আচ্ছা, এই যে আমরা বলি ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন, এটা কি তাহলে আমরা শুধুই বলার জন্য বলি, না কোথাও না কোথাও আমরা এটা বিশ্বাস করি তাই বলি? হ্যাঁ, মানছি যে চাকরি চলে যাবার পর কিছুদিন আপনার অসুবিধা হবে। ধরে নিন না, এটা একটা জীবনে পাঠ ছিল, যেখান থেকে আপনি অন্তত শিখেছেন যে এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়। এই কথাটা কিন্তু আমরা সকলেই জানি, কিন্তু মানি কখন? যখন নিজের সাথে ঘটে। জীবনের প্রতিটা মুহূর্ত আমাদের কিছু না কিছু শেখায়। আর রইল পরিবর্তনের কথা, সে তো প্রকৃতির নিয়ম। স্বয়ং ঈশ্বরও এই পৃথিবীতে জন্ম নিলে প্রকৃতির নিয়ম মেনে চলে। আর আমি আপনি তো সাধারণ মানুষ। তাহলে কার সাধ্য আছে প্রকৃতির নিয়ম ভাঙার? তাই বলছি, পরিবর্তন আসতে দিন, আর জীবনের পথে এগিয়ে চলা সহজ করুন। রাধে রাধে।